আচ্ছা, পুজোর মধ্যে কেউ কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে গেছো? যারা যারা গেছো তারা জানো, ওখানে স্পিড লিমিট লেখা রয়েছে 50। একটা এক্সপ্রেস ওয়ের মতো জায়গায় কখনো 50 স্পিড লিমিট সম্ভব? যেখানে দামি দামি গাড়ি, একটু ভালো গাড়ি হলে এক্সিলেটারে পা দিলেই 80-90 ছাড়ায়, আর এখানে ওখানে যেখানে সেখানে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। কিছু হচ্ছে কি হচ্ছে না। একদিন তো দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনে, মানে অ্যাম্বুলেন্সটাকে ইউজ করেছে, অ্যাম্বুলেন্সের পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, পিছনের ওই জায়গাটা খুলে আর কি, ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরা এখানে ওখানে যেখানে সেখানে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে চাইছে। এই যে, আমি রাজনীতির মধ্যে নেই, তবু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই যে 1,10,000 করে পুজোর জন্য দিয়েছে, ওগুলোই আমাদের টাকা মেরেই না দিচ্ছে, আর আমরাও তেমন সেই সব প্যান্ডেলগুলো দেখতেও যাচ্ছি। যাই হোক, আজকে মোদ্দা একটা কথা বলি। আরে, মদ খায় বলে অনেক ডিভোর্স কেস আমি দেখেছি। স্বামী মদ খায়, আমি ওনার সাথে ঘর করব না, আমি ওই স্বামীর সাথে ঘর করব না, কি না ও মদ খায়। আরে ভাই, যে কোনো সরকারি চাকরিজীবীর বউ যদি ঘুষ খায়, স্বামী আমার কেন ঘুষ খায় এই জন্য তো ছেড়ে যায় না। কেন কেন ছেড়ে যায় না? স্বামী ঘুষ খায়, এটাও তো একটা অপরাধের মধ্যে পড়ে। স্বামী মদ খায়, সেটা যেমন অপরাধের মধ্যে পড়ে। তুমি সহ্য করছো না, ডিভোর্স দিচ্ছ, টাকাটা 16 আনা চেনো না। দেখো, ঘরের বউরা যদি ঠিকঠাক হয়, স্বামীকে যদি মানে সৎ পথে আনতে পারে, এত টাকা কিসের দরকার? কোনো কিছুই নিয়ে আসিনি, কোনো কিছুই নিয়ে যাব না। এত শো অফের কিসের জন্য দরকার? স্বামী ঘুষ খায় সেটা জেনেও অনেক বউ চুপ থাকে। কেন বলতে পারে না ডিভোর্স দেবো? তাহলে তো আমাদের দেশটা একটু শুধরায়, আমাদের রাজ্যটা একটু শুধরায়। যেখানে সেখানে পুলিশগুলো দাঁড়িয়ে পড়ছে, মানে পাগল, ইরিটেটিং লাগছে, ইরিটেটিং। যারা তোমরা গাড়ি চালাও, বাইক চালাও, তারা খুব ভালো করে জানো, মানে অযথা অযথা কেস দিয়ে দেয়, অনেক সময় নো এন্ট্রি কেস দিয়ে দিচ্ছে। আমি কিছুদিন আগে একজন ইউটিউবারের দেখলাম, মানে অযথা কেস দিয়ে দিল। আর তাদের কি ডাঁট, এত ডাঁট আসে কোথা থেকে? তাদেরও দোষটা না, তাদেরকেও টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। দোষটা আমি তাদেরকেও দেবো না, দোষটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এই কি বলবো, কিছু বলার নেই, ওই কি বলে, পরিস্থিতিটাই তাদেরকে এরকম বানিয়ে দিচ্ছে। তারা বাধ্য হচ্ছে, দিনের মধ্যে এতগুলো করে কেস লাগবে, তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা কি করবে? মিথ্যে কেস দিচ্ছে, তখন পাবলিকের ওপর দিয়ে জবাই হচ্ছে, জবাই, পরিষ্কার কথা। ঠিক আছে, একটু বোঝো, তোমরা একটু বোঝো। এবার এবার অন্তত চুপ করে আর থেকো না, থাকলে শেষ। কিছু বলার নেই। কবে যে তোমাদের সব পাবলিকের টনক নড়বে, আরও জেতাও সব, আর কি নিজেদেরই গ্যাটের টাকা গুনতে